ভোর 5টা বাজে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রাস্তায় বেরিয়েছিলাম, এখান থেকে ভাবলাম যে একটু সকাল সকাল যদি একটা টোটো অটো বা ভ্যান পেয়ে যাই, কিন্তু এত সকালে কোনো গাড়ি নেই, তাই হেঁটে হেঁটে স্টেশনের দিকে যেতে হচ্ছে। আর 5:30টার সময় আমাদের ট্রেন আছে শিয়ালদায়, সেই ট্রেনটা ধরবো। তা এখান থেকে ক্যানিংয়ের টিকিটটা সোজা কেটে নেবো। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন, এবং এই সুন্দরবনের ভিডিওগুলো দেখো, আশা করি অনেকটা ইনফরমেটিভ হবে। তোমাদের সব খবর দেওয়ার আমি চেষ্টা করব, কারেন্ট সিচুয়েশানটা কী। চলে যাওয়া যাক আবার একটা নতুন জায়গা, নতুন ভিডিও নিয়ে। সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিল। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়লো, ঠিক ডট টাইমে 6:30টার সময় ছেড়ে দিল ট্রেনটা। প্রায় 8টা বাজে আমরা ক্যানিংয়ে চলে এসেছি। আমরা প্রায় 1 ঘন্টা আগেই ক্যানিং স্টেশনে চলে আসলাম। এখন প্রায় 8টা বাজে। এখন আমরা ট্রাভেলসের সঙ্গে দেখা করে নেব। তারপর এখান থেকে আমাদের হয়তো টোটো করে বা কিছু করে সোনাখালি বা কোথাও নিয়ে যাবে। স্টেশনে নেমে তার ঠিক পাশেই ট্রাভেলসের প্রচুর এখানে অফিস আছে। এখান থেকে এসেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ঠিক উল্টো দিকে প্রচুর এখানে ট্রাভেলসের দোকান, অফিস আছে। আমরা আজকে এই বাসে করেই গদখালি যাব। আমরা এখন ক্যানিং থেকে চলে আসলাম গদখালি। আমাদের পিছনে যে বাসটা আছে এই বাসে করে চলে এসেছি। এবার এখান থেকে আমরা লঞ্চে উঠব, এবং তারপর আমরা ওখান থেকে চলে যাব সোজা স্পটগুলো। ঠিক আছে? গদখালিতে নেমে পড়লাম বাসে করে। এবার এখান থেকে আমরা লঞ্চের দিকে যাচ্ছি। আমাদের এজেন্ট এখান থেকে লঞ্চে নিয়ে যাবে। চলো দেখা যাক। আমরা এখন বাস থেকে নেমে সোজা চলে যাচ্ছি বোটের দিকে। ওখানে হয়তো লাঞ্চের না ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। চলো নিয়ে যাই। সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট। এখন আমরা লঞ্চের ভিতরেই আছি, দারুণ লাগছে। এখানে বিশ্রাম করার সুন্দর ব্যবস্থা আছে। এরপর আস্তে আস্তে উপরে যাব, দেখবো উপরের অবস্থাটা কিরকম। আর পাশে রান্নার ব্যবস্থা আছে। দাদা কি ব্রেকফাস্ট?
শুরু হয়ে গেছে, রেডি? হ্যাঁ, ঠিক আছে। আমাদের বোটটা জাস্ট রওনা হয়ে গেল বোতলা থেকে। এবার চলো বাইরের দিকটা একটু দেখে আসি। পাখিরালয় চলে যাবো জঙ্গলের সাইড দিয়ে আইন সাইড সিন করতে করতে পাখিরালয় পৌঁছাবো। ওখানে হোটেলে রাত্রি তারপর খাওয়া জঙ্গল যেতে যেতে কথা না ওই 3টে 3:30 বাজবে পৌঁছে যাবে। তারপর হোটেলে চলো তাহলে এবার আমাদের জার্নি স্টার্ট হলো, সুন্দরবনের জার্নিটা। সুন্দরবনের জার্নির প্রথম পর্বটা শুরু হলো আমাদের নাজমা বোট দিয়ে। আচ্ছা, ব্রেকফাস্টটা চলে এসছে। এখন এসছে ব্রেকফাস্টে লুচি, তার সঙ্গে তরকারি, আলুর তরকারি, আর এই যে ল্যাংচা। ব্রেকফাস্ট ল্যাংচা দিয়ে শুরু করি। আমার ভাই চলে এসছে। আমার ভাই নিয়ে চলে এসছে। আমার ছোট ভাই দাও। কি লিকার চা নাকি? এক্সিলেন্ট এক্সিলেন্ট। আর এটা হচ্ছে আসছে বিদ্যাধরী নদী, বড় নদী দিয়ে চড়া বিদ্যা হয়ে বড় নদী দিয়ে মিশেছে। আর আমরা যেটা দিয়ে যাবো সেটা হচ্ছে দুর্গাদিয়া যেতে হবে। মূলত সুন্দরবনে মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল এই সমস্ত নদীর সব শাখা প্রশাখাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমুদ্রের জলে পরিপূর্ণ সব নদীগুলো। এই নোনা জলে চাষাবাদ কিন্তু হয় না। বর্ষার জলকে সংরক্ষণ করার জন্য চারিদিকে দ্বীপগুলোর চারিদিকে নদীর বাঁধ তৈরি করা হয়েছে, যে নদীর জলটা যাতে গ্রামের মধ্যে না ঢুকে পড়তে পারে। গ্রামের মধ্যে ঢুকে পড়লে পরে এই চাষবাসের ক্ষতি করে দেবে, পুকুরের যে মিষ্টি জলের যে মাছগুলো আছে সেগুলোও নষ্ট করে দেবে। তো আমরা মূলত আমরা অভিযানটা শুরু করেছি, আমাদের যাত্রা আজকে শুরু করেছি এই চতুর্মুখী নদীর মিলনস্থল। আমাদের অপর পারে হচ্ছে গোসাবা দ্বীপ, আর আমরা যেখান থেকে এলাম সেটা হচ্ছে গদখালি দ্বীপ। শহরের সঙ্গে সংযোগ হচ্ছে গদখালি দ্বীপের। আর গদখালি দ্বীপ পার করার পরে আমাদের এখানে যে গোসাবা ব্লকে 14টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 14টা গ্রাম পঞ্চায়েতের 9টা আইল্যান্ড রয়েছে। 9টা আইল্যান্ডে কোনো আইল্যান্ডে একটা গ্রাম পঞ্চায়েত, কোনোটায় 2টো বা কোনোটায় 3টা। এইভাবে দ্বীপগুলোর চারিদিকে জল রয়েছে। এই নোনা জলের বাঁধ দিয়ে ঘিরে মিষ্টি জল করে জলকে সংরক্ষণ করে আমরা এই সুন্দরবনের মানুষ এখানে বেঁচে আছি। আপাতত এই পর্যন্ত আমরা এখন
এখানে যে হেরিটেজ বাংলোগুলো আছে, সাহেব বাংলো, হ্যামিল্টন সাহেব বাংলো এবং বেকন সাহেব বাংলো, যেখানে রোগটা করেছিলেন, তো সেই জায়গাগুলো আমরা হেরিটেজ বাংলোগুলো দেখে আমরা আবার এখানেই ফিরে আসবো। এখন এই পর্যন্ত, ধন্যবাদ স্যার। আর এই যে চারটে নদী বলে কি কি নদী আছে? ভূগোল নদী, বিদ্যাধরী। একটা মোগলা ব্রিজ যেটা পার হলাম, ভূগোল নদী। বিদ্যাধরীটা এসছে, বিদ্যাধরীটা অবস্থানগত চড়া বিদ্যা হয়ে বড় নদীতে গেছে। আর যেটা দিয়ে আমরা যাবো সেটা হচ্ছে দুর্গাদুয়ানি ফোড়া, দুর্গাদুয়ানি। এখানে নামতে হবে নাকি? আমরা এখন দেখতে যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো। আচ্ছা আচ্ছা, সবাই আমাকে ফলো করবেন। আসুন। আমরা এখন চললাম স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো পরিদর্শন করতে। এখানে নামো। বাস, বাস, বাস। ঠিক আছে, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। একদম নেমে যাবো। আমরা এখন বোট থেকে নেমে গেছি। এখন আমরা হ্যামিল্টন সাহেবের বাড়ি এবং আরও কয়েকটা স্পট ঘুরবো, সেখানে এখন যাচ্ছি। ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া কখন চলে গেছে? এখন ভালো লেগেছে না? আমরা এখন ঠিক হ্যামিল্টন সাহেবের বাগান বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। খুব একটা জল আসে না, যখন ডিজাস্টার গুলো হয়, তখন ঘোড়া কটলের পরে যখন ডিজাস্টার হয় তখন জলগুলো চলে আসে। আমরা এখন বেকন বাংলোর সামনে চলে এসেছি। প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। আমরা এখন জাস্ট গোসাবার টুরিস্ট স্পটগুলোকে দেখে নিলাম। এখানে মারাত্মক ভিড় রয়েছে, যার জন্য একটু সময় লাগছে সবাইকে অ্যারেঞ্জ করে নিয়ে আসার জন্য। এত ভিড় হয়েছে, যেগুলো ম্যানেজ করতে করতেই সময় চলে যাচ্ছে। মারাত্মক ভিড় হয়েছে এখানে, কিন্তু পরিবেশটা দারুণ লাগছে এখানে। আমাদের গ্রুপে
আমাদের একজন একটু ছাড়াছাড়ি হয়ে গেছে, তার জন্য আমরা ওয়েট করছি। এখানে একটু সময়টা চলে যাচ্ছে। আচ্ছা, আমাদের এখন নেক্সট যে জায়গায় যাচ্ছে সেটা পাখিরালয়। এখানে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। হ্যাঁ বলো, খাওয়া দাওয়া হবে তো। আচ্ছা ঠিক আছে। প্রায় 4টে বাজে, আমরা এখন পাখিরালয়ের দিকে যাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেল এইমাত্র। আমরা এখন পাখিরালয়ে ঢুকছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। পাখিরালয়ের সমস্ত বোটগুলো এক এক করে পাখিরালয় ঘাটের কাছে প্রায় চলে এসেছি। পাখিরালয়ে আমরা চলে আসলাম। এখন চলে যাব হোটেলের দিকে। আমরা চলে যাব। সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা এখন হোটেলের দিকে ঢুকে পড়ছি। এই হোটেলে আজকে রাত্রিটা থাকবো। হোটেল হেরিটেজ অ্যান্ড রিসর্ট।
এই আমাদের রুম। আমরা চেয়েছিলাম টপ ফ্লোরে থাকার জন্য, তাই টপ ফ্লোরে ব্যবস্থা করে দিয়েছে। আর একদম সামনের দিকের ভিউটা, নদীর ভিউটা দেখা যাচ্ছে, এই জন্য টপ ফ্লোরে চেয়েছিলাম। এই পাশ দিয়ে সবুজ একদম, ভিউটা দারুণ লাগছে। তবে নদীটা দেখতে পাচ্ছি, এই জন্য উপরের ভিউটা আমরা দেখার জন্য টপ ফ্লোরটা নিয়েছিলাম। আমরা এখন হোটেলে গিয়ে উঠেছি। হোটেলের বাইরেটা কি দারুণ লাগছে, একবার দেখে নাও। সামনে মার্কেট আছে। সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। কটা, দুটো থাকে না কটা থাকে? অনেক ভিতরে অনেকগুলো রয়েছে। যে বাক্স বাদাম, বাদামের সাইজগুলো বড় বড়। ওটা পারবে না, ওটা কথা বলে কথা শুনো দোকানে আপনি এখন খাবেন। দেখি কিরম এসে গেছে, দেখ কেমন খেতে। अरे माटी फोड़े अरे जल सारे भादो के सजाए देखो माटी फोड़े जल सारे भादो के सजाए माटी फोड़े जल सारे भादो के सजाए महाकार कैसे बतो नाम देशे चरण बुझो महाकार कैसे बतो नाम देशे बतो नाम देशे बतो नाम देशे बतो नाम हो तो लदर महाय कत होती हो रसे जाए के करे गालो भुजान को बने धोके गाय को जल पाके चोद गमे दली दमे माज सीबे सेती रे সুন্দরবনের প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব নিয়ে আবার আমি আসব। ভিডিওটা শেষ অবধি থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।